অধিকতর গুরুতর অভিযোগ হচ্ছে প্রধান নির্বাচন কমিশন তার উপরে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকারকে একটি কক্ষে ব্যালট পেপার বুঝিয়ে দিয়ে পোলিং এজেন্ট অনুপস্থিতিতে তাকে গণনার দায়িত্ব দিয়ে নীরব ভূমিকা পালন করে। এই যে ব্যাপক কারচুপি, এই ব্যাপক কারচুপির প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা চাই অবিলম্বে জেলা বিএনপির এই কুতুবউদ্দিন আহমেদ এবং জাকির হোসেন সরকারের অবিলম্বে পদত্যাগ। এই ভোটটা তো টোটালটাই আমাদের বিপক্ষে ছিল, সার্চ কমিটি থেকে শুরু করছে একদম শেষ পর্যন্ত কোনোটা আমাদের পক্ষে ছিল না। এই হিসাবে আমাদের নির্বাচন করার কোনো রকম সিদ্ধান্ত ছিল না। আগামী 1 তারিখে আমরা পার্টি অফিস ঘেরাও কর্মসূচি দিছি। আমরা জেলা নতুন যেটা কুতুব জাকিরের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসকে আমরা 1 তারিখে ঘেরাও করবো ইনশাল্লাহ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার না করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যাতে কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে সেই ব্যাপারে আমরা বরাবরই নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু আমাদের আশঙ্কাকে সত্যি করে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং নানামুখী বিতর্ক সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড আমরা বিশ্লেষণ করতে দেখতে পাই কোনো এক অদৃশ্য শক্তির আড়াল থেকে তাদের পরিচালিত করেছে। নির্বাচন কমিশনের কিছু ত্রুটি নিয়ে আলোচনায় আসি। নির্বাচনের সভাপতি পদে 7 জন মনোনীত পত্র দাখিল করেন। যথাসময়ে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই নির্বাচনের ধারা অনুযায়ী। কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ভোটারকে অভিযোগ করতে শুনেছি যে তারা কোনো ভোট প্রদান করতে গেছেন এবং তাদের হাতে যখন ব্যালট পেপার প্রদান করা হয়েছে তখন তারা দেখতে পেয়েছেন যে সভাপতির পদে 6 জন নাম ও প্রতীক থাকলেও একজনের নাম ও প্রতীক উল্লেখ নেই। অনুরূপভাবে সাধারণ সম্পাদক পদে 5 জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিলেও ব্যালট পেপার কেবলমাত্র 2 জনের নাম ও প্রতীক উল্লেখ করা হয়েছিল, অবশিষ্ট প্রতীকের নাম ও প্রতীক কোনোটাই উল্লেখ ছিল না। নির্বাচন কমিশনের এই রহস্যজনক ভূমিকা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে বড় অন্তরায় বলে আমাদের কাছে মনে হয়েছে। নির্বাচন কার্যক্রম অর্থাৎ ভোট গ্রহণের পর ভোট গণনার সুবিধার্থে সাধারণত 2টি পদের জন্য 2টি আলাদা রঙের ব্যালট পেপার এর ব্যবহার করা হয়, কিন্তু এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন ভোট কারচুপি দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক এই 2টি পদে একই রঙের ব্যালট পেপার তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করেছে, জালে ভোটারদেরকে জড়িয়ে ফেলেছেন কঠিন ভাষা। ফলে ভোট গণনার সময় পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের অমিল ব্যালট পেপারগুলি একত্রে গুছিয়ে ফেলে তাদের ইচ্ছামতো এবং পছন্দ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে দ্বিধাবোধ করেনি। আমি বিজয় দ্বার প্রান্তে এসেও তাদের চক্রান্ত ষড়যন্ত্রের ফলে আমার কাঙ্ক্ষিত ফলে তারা আমাকে পৌঁছাতে দেয়নি। অধিকতর গুরুতর অভিযোগ হচ্ছে প্রধান নির্বাচন কমিশন তার উপরে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকারকে একটি কক্ষে ব্যালট পেপার বুঝিয়ে দিয়ে পোলিং এজেন্ট অনুপস্থিতিতে তাকে গণনার দায়িত্ব দিয়ে নীরব ভূমিকা পালন করেন। এই অনিয়ম নির্বাচনে আচরণ বিধির সবচেয়ে বড় লঙ্ঘন। আমি মনে করি নির্বাচন কমিশন আমার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করতে যতটুকু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করার প্রয়োজন ছিল সবটুকুই করে গেছে। এই নির্বাচন একটি প্রহসন, তামাশা ও হাস্যকর বলে ভোটারদের কাছে প্রতীয়মান হয়েছে। আমি এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি। আমার বিশ্বাস পুনরায় নির্বাচনে আমার বিজয় অবশ্যম্ভাবী।
সুনিশ্চিত, তো এইসব লিখেছিলাম সহজ ভাষা দিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কিন্তু এই কমিটি বাতিলের দাবিতে দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন আমরা ইতিমধ্যে শহর বিএনপি সম্মেলনের জন্য তারা তারিখ ঘোষণা করেছিল। আমরা দলের বৃহত্তর স্বার্থে আমরা তাদেরকে পরীক্ষা করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম যে তারা একটি সঠিক এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কুষ্টিয়া পৌরবাসীকে উপহার দেবে। কিন্তু সেই নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে সেই নির্বাচন এমনকি যে নির্বাচন কমিশন যেটা তারা গঠন করেছে সেই নির্বাচন কমিশন ভোটের দিন সকালে 3টি ওয়ার্ডের ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটের দিন সকালে সেই নির্বাচন কমিশনের কাছে কোনো পৌরর কোনো ভোটার নির্দিষ্ট কোনো তালিকা নাই। নির্বাচনের নিয়ম হচ্ছে যে ভোটের তফসিল ঘোষণার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা, কিন্তু তফসিল ঘোষণার আগে কোনো ভোটার তালিকা তারা প্রকাশ করে নাই। তফসিল ঘোষণার পরে ভোট গ্রহণ যেদিনকে হবে 27 তারিখ সকালবেলা তারা কয়েকটি ভোটার তালিকা তারা প্রকাশ করেছে এবং সেই সব ভোটার তাদের নিজেদের ভোটার। সেই ভোটার দিয়েই তারা একটি নির্বাচন করেছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে বেলা 3টা থেকে 5:30 পর্যন্ত ভোটের সময় ছিল। সেই সময় ভোটার প্রার্থীরা ভোট প্রদান করেছে এবং 3টার পরে দেখা গেছে যে ব্যালট পেপার এবং কাগজ বাইরে পাওয়া গেছে। আমরা শুনতে পাইছি ব্যালট পেপার এবং অন্যান্য ভোটের সরঞ্জামাদি সিল ছাপ্প যেগুলো থাকে সেগুলো ভোট কেন্দ্রের বাইরে পাওয়া গেছে এবং ভোট গণনার সময় ভোট পোলিং এজেন্ট যারা থাকে, আমরা তো সবাই নির্বাচনে আপনারা সবাই অভিজ্ঞ, পোলিং এজেন্টদেরকে সব বের করে দেওয়া হয়েছে। ওখানে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব ছিল না। মূলত জেলা বিএনপির সেক্রেটারি মহোদয় এবং তাদের আরো নেতাদের নির্দেশে সদস্য সচিব এবং তাদের নেতারা যুক্তি করে এই নির্বাচন তারা নিয়ন্ত্রণ করেছে। এটা জেলা বিএনপির দ্বারা একটি নিয়ন্ত্রিত একটি নির্বাচন হয়েছে ওখানে। এবং আপনার ভোট গুনতে আপনার রাত 10:30 11টা বাজায় গেছে, যেখানে 1400-1450 ভোট পোল হতে 2.5 ঘন্টা সময় লাগলো, সেখানে ভোট গণনা করতে 5 ঘন্টা সময় লাগলো। এই 5 ঘন্টার মধ্যে তারা অবশিষ্ট ভোট ব্যালট তারা বাইরে নিয়ে গেছে এবং বাইরের থেকে সিল মারে আবার সেই ব্যালট ভিতরে নিয়ে গেছে। নিজেকে নির্বাচনের একটা নাটক তৈরি করে 5 ঘন্টা পরে তারা একটা ভোটারের একটা ফলাফল ঘোষণা করেছে। আপনারা দেখেছেন প্রথম দিন 27 তারিখে যেই ফল ঘোষণা করা হয়েছে সেই 27 তারিখের ফল ঘোষণায় দেখানো হচ্ছে যে আমাদের প্রার্থী চেয়ারম্যানকার প্রার্থী কাজল মজমাদার 16 ভোটে আমাদেরকে পরাজয় দেখাচ্ছে। আমরা পরের দিন আবার ভোট গণনার জন্য তাদেরকে যখন চাপ সৃষ্টি করলাম তখন সেই ভোট আবার পরের দিন গণনা করা হলো। সেখানে ভোট গণনা করে কাজল মজমাদারের ভোট আরো 4টে ভোট আরো বৃদ্ধি হলো। তাহলে দেখেন 5 ঘন্টা ধরে তারা কি ভোট গণনা করলো। এই 1200 ভোট গুনতে তো এত সময় লাগার কথা না এবং ভোটের ব্যালট পেপার ভোট কেন্দ্রের বাইরে যাওয়ার কথা না এবং নির্বাচন কমিশনের কোনো নির্দিষ্ট ভোটার তালিকাও তারা প্রকাশ করে নাই। রেজাল্ট যার ঘোষণা করার কথা তিনি রেজাল্ট না ঘোষণা করে জেলা বিএনপি সদস্য সচিব জেলা ফলাফল ঘোষণা করে। ওই জন্য আমরা কুষ্টিয়া জেলা বিএনপি ত্যাগী এবং পরীক্ষিত 4-5টা ব্যাগে করে নিয়ে তারা প্রথমে ব্যালট পেপার বাইরে নিয়ে গেছে এবং সেগুলো তারা ব্যালট পেপার অবশিষ্ট ব্যালট পেপারে নতুন করে আবার সিল মারে। যখন তারা দেখছে নির্বাচনে জিততে পারছে না তখন তাদের কাছে যে ব্যালট পেপার জমা ছিল সেই ব্যালট পেপার তারা বাইরে নিয়ে গেছে। বাইরে থেকে সিল চাপ্পর মারে আবার তারা ভিতরে ঢুকায় তখন আবার তাদের প্রার্থীকে জয় ঘোষণা করে। এগুলো এই বিষয়গুলো আমাদের অভিযোগ। আমরা এই নির্বাচন কমিশন যেটা আছে তাদেরকেও প্রত্যাখ্যান করছি, এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছি, পুরো নির্বাচনকেই আমরা প্রত্যাখ্যান করছি। আমরা অবিলম্বে এই কুষ্টিয়া জেলা বিএনপির এই কমিটি তাদের দ্বারা কুষ্টিয়াতে বিএনপি সংগঠিত হওয়া কোনোভাবেই সম্ভব না, যেটা এই পৌর নির্বাচনে যেটা প্রমাণ করেছে। আমরা এই জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং এই নির্বাচনের যে অবৈধ প্রক্রিয়া এই প্রক্রিয়া বাতিলের দাবি জানাচ্ছি এবং বিএনপির গঠনতন্ত্রে এই ধরনের নির্বাচন যে সার্চ কমিটি গঠন করে যে ভোটার তালিকা তৈরি করে নির্বাচন করা নিজেদের মতো এই ধরনের কোনো গঠনতন্ত্র বিএনপিতে নাই। আমরা আদালতের শরণাপন্ন হব এবং কেন্দ্রের বিএনপিকে আমরা অবহিত করবো যে অবিলম্বে জেলা বিএনপিকে ভেঙে দেওয়া হোক এবং কুষ্টিয়া বিএনপিকে রক্ষা করা হোক। যে এক ওয়ার্ডের লোক সেই ওয়ার্ডের লোককে চিনবে, অন্য ওয়ার্ডের লোককে সে চিনবে না,
আইডেন্টিফাই করতে পারবে না। আমাদের কথা রাখা হয় নাই। তারপরে আমরা বলেছিলাম বুথে ভোট গণনা করে আমাদের যে অ্যাটেন্ডেন্ট আছে, এজেন্ট আছে, তার স্বাক্ষর করে নেওয়া, সেটা করা হয় না। ভোটগুলো যখন এক জায়গায় জড়ো করা হয়েছে এবং ওখানে কন্ট্রোল রুমও ছিল না। আমরা সচরাচর জানি বুথের ভোট আসবে কন্ট্রোল রুমে, কন্ট্রোল রুম মাইকে ঘোষণা করবে 2 নম্বর ভোট কেন্দ্রে এত ভোট অমুক অমুক পেয়েছে। এখানে সেই সকল কর্মকাণ্ড করা হয় না। পরবর্তীতে ভোট শেষে এজেন্টদের বার করে দিয়ে একটা রুমের মধ্যে যখন ইয়ে করলো, তখন আমি মিথ্যা অভিনয় করে যে আমি চেয়ারের এজেন্ট বলে ওই রুমে থাকি। গুণের এই ভোটগুলা গুনেছে জেলা বিএনপি সদস্য সচিব, নির্বাচন কমিশন গণে না। গুনার শেষে আমি একটা রেজাল্ট শিট চাই, আমাকে রেজাল্ট শিট দেওয়া হয় নাই। আমি বাইরে বাড়ানোর পরে কিছুক্ষণ পরে শুনলাম যে মাইকে ঘোষণা হচ্ছে প্রার্থিতা এবং ফেসবুকে দেওয়া হয়েছে। সেখানেও অনিয়ম আছে। তখন পরের দিন আমরা সকালে যাই তাদেরকে বলি, আমাদের সঙ্গে তাদের সেক্রেটারি আর সব জিনিসটা একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কথা হলো একটা ভোটারকে 2টো ব্যালট পেপার দেওয়া হবে। প্রথমত হলো কালারটা তারা বন্ধ করে নাই, তাদের আগের থেকে নিয়ত খারাপ ছিল। 2টো ব্যালট পেপার দেওয়া হবে। আমরা গুনায় দেখলাম তাদের ঘোষণা হিসাবে সেক্রেটারি পদপ্রার্থীর যে ভোট হয়েছে এই ভোটে তাদের 7টা ভোট বাতিল করা হয়েছে। সভাপতি পদের 11টা ভোট বাতিল করা হয়েছে। এই 11টা সংযুক্ত করে হলো 1362 ভোট হলো সভাপতির ইয়েতে, সেক্রেটারির ইয়েতে হলো 1362 ব্যালট ঠিকই আছে, আর বাতিল 7টা, 69টা হয়ে যাচ্ছে। তখন আমরা গতকালকে তাদের কাছে দাবি করলাম যে এই যে 7টা ব্যালট সেক্রেটারি বেশি পেল, ওখানে যে ব্যালট পাওয়া গেছে, আমাদের লোক পাঠাবো নাকি ওখানে গেছে, কিন্তু আমাদের লোক পাঠাবো। তারপরে সেক্রেটারি ভোটের ব্যালট পেপার 7টা বেশি পাওয়া যাচ্ছে, সভাপতির কম পাওয়া যাচ্ছে, এই 7টা ব্যালট কোথায়? তখন তারা আমাদের একটা খোঁড়া যুক্তি দিল, এই 7 জন ব্যালট পেপার ফেলিনি। ভালো কথা, আপনি মুড়ি বই বার করেন, আমার ভোটারকে 7টা ব্যালট পেপার দিয়েছেন কিনা প্রমাণ করেন। তখন তারা ব্যালট পেপার দিতে পারে নাই। আমরা বললাম গতকালকে মাইকিং ফেসবুকে যে ভোটার দিয়েছেন সেই ভোটার শিটটা দেন আমাদের, আমরা তো একটা রেজাল্ট শিট পাবো, রেজাল্ট শিট দেন। তখন তারা বলে যে রেজাল্ট শিট আমাদের কাছে নাই। আমরা বললাম নির্বাচন কমিশনকে বললাম যে আপনি এই ভোটার লিস্টটা আপনি কোথায় রেখেছেন, এটা তো আপনার কাছে থাকে। আমরা যা তাদের কথাবার্তা বুঝলাম তাতে জেলা বিএনপির সভাপতির কাছে, সে কে, তার কাছে কেন থাকবে রেজাল্ট শিট? আপনার ব্যালট পেপার কোথায় ছিল তার নিয়ন্ত্রণে, সে কে, তার নিয়ন্ত্রণে থাকবে কেন? থাকবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। আমি বললাম যে আপনার বাড়িতে এত জিনিস রাখতে পেরেছেন, সুপা, আলমারি, ড্রয়িং আর এই 2টো ঝুলা রাখতে পারলেন না। আমাদের সন্দেহ সারা রাত্রিও বসে এটা স্ক্র্যাপিং করে আপনারা এই রেজাল্ট দিয়েছেন। যেহেতু আমরা গণনায় কাজল মজুমদারের 4টে ভোট বেশি পাইছি, আমাদের ওই জায়গায় দৃঢ় বিশ্বাস, আমরা সন্দেহ করছি এই ভোটগুলো স্ক্র্যাপিং করে অ্যাডজাস্ট করা হয়েছে। এখনো আপনারা তাদের কাছ থেকে রেজাল্ট শিট চান, সেইটার সঙ্গে ঘটনার সঙ্গে মিলবে না, অথবা একটা কারচুপি হয়েছে। এই জন্য আমাদের দাবি যে এই জেলা বিএনপির কারসাজিতে এই ভোটগুলো হয়েছে, এরা অযোগ্য, এই জেলা কমিটি বাতিল করা হোক এবং নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় আবার ভোট দেওয়া হোক। আর একটা জরুরি কথা, এই পয়েন্টটা একটু বলে নেন যে ওখানে ভিতরে প্রিজাইডিং অফিসাররা থাকবে, প্রধান নির্বাচন কমিশনার গণনা করবে, গণনাটা কে করছে এককভাবে, যে সিল, এটা বলা, এটা শোনেন দেখাবে চেয়ার। হ্যাঁ, সে যে এই যে একটু বলে নিই, ওখানে একজন সাংবাদিক ছিল, কোন পত্রিকায় জানো, আমি বলেছিলাম যে সাংবাদিক একজন থাকুক, সেই সাংবাদিককে তারা ঢুকতে দেয় না। আর আমার তো পুলিং এজেন্ট কাজও দিয়েছিল, করেছে। দ্বিতীয়ত কথা হলো প্রার্থী চেয়ার মার্কাকে তার এর থেকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যেহেতু দিনের দিন ভোট তালিকা দিয়েছে, সে এই ভোটারের কাছে ভোট পেতে পারে না, এটাও তাদের কারচুপি। এই সকল কারচুপির কারণে আমরা মনে করছি 100% ষড়যন্ত্র হয়েছে।
চেয়ার প্রতীককে হারানোর জন্য। তারপরে আরেকটা জিনিস দেখেন, আপনারা আজ পর্যন্ত কোথাও শুনেছেন নাকি কোন দলের সার্চ কমিটি? আমাদের গঠনতন্ত্র মোতাবেক সার্চ কমিটি সাংগঠনিক। এই সার্চ কমিটিরা ভোটার তৈরি করেছে তার পছন্দসই, সেইটা জেলা বিএনপির সভাপতি, সাবেক শহর বিএনপির সভাপতির কাছে দেওয়া হয়েছে, সেটাকে সে কাটছিট করেছে। যে ভোটারগুলো মনে করেছে তার না, সে ভোটার চেঞ্জ করেছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। যে সার্চ কমিটির সদস্য মনে করেছে চেয়ার প্রতীকে, তাকে চেঞ্জ করে আবার অন্য সার্চ কমিটির সদস্য করা হয়েছে। ওর কর্মকাণ্ডের কারণে আমরা বলেছিলাম যেহেতু ভোটার তালিকা দিতে পারছেন না, ভোট কয়েকদিন পিছান, সেটাও তারা মানেনি। অতএব এটা কারচুপি। আমরা অনুরোধ করবো আপনারা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের কাছ থেকে মুড়ি বই চান, তাদের কাছ থেকে রেজাল্ট শিট চান। প্রথম দিন যেটা ঘোষণা করেছে ফেসবুকে আছে, সেইটার সঙ্গে এখনকার ঘোষণা মেলে কিনা যাচাই করে আপনারা রিপোর্ট করেন। আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে মেলে কিনা দেখেন, যদি হয় তুলে ধরবেন। আপনারা হলো লিখনির মাধ্যমে, বর্তমান মিডিয়ার যুগে টিভির মাধ্যমে সকল অন্যায় কর্মকাণ্ড তুলে ধরেন। আশা করি এটা তুলে ধরবেন যাতে এই কুষ্টিয়া কমিটি বাতিল করে বিএনপিকে বাঁচায়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সভাপতি পদপ্রার্থী শহর বিএনপির কাজল মজুমদারকে পরিকল্পিতভাবে ভোট জালিয়াতির মাধ্যমে তাকে নির্বাচনের সুনিশ্চিত জয়ের দ্বারপ্রান্ত থেকে তাকে হারিয়ে তাদের মনোমত প্রার্থীকে জয়যুক্ত করা হয়েছে। এর কিছু বিশ্লেষণ আমি আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমত হলো যে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশন, আপনারা দেখেছেন 21টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যখন কোনো জায়গায় ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সভাপতি করার জন্য সেখানে গ্যাঞ্জাম হয়েছে, দলীয় নেতৃবৃন্দর মধ্যে মারামারি গ্যাঞ্জাম হয়েছে পদ পদবীর জন্য। এই ব্যর্থ নির্বাচন কমিশন, আমরা আগে অভিযোগ জানিয়েছিলাম যে তারা এই সম্পূর্ণরূপে ব্যর্থ। এই নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন দেয়া হোক এবং সেই নির্বাচন কমিশন অধীনে আমরা নির্বাচন করব। কিন্তু বর্তমান জেলা কমিটির সভাপতি আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির সরকার, তারা কর্ণপাত না করে তাদের মনোপুত নির্বাচন কমিশন নিয়োগ করে তারা যে জেলাতে শহর বিএনপির কাউন্সিলে এবং নির্বাচনে যে জালিয়াতির অভিযোগ এসেছে তার কিছু প্রমাণ আপনারা সাংবাদিকরা দেখেছেন। সেদিন রাত্রিরে প্রথম প্রমাণ হলো 7 জন যে অফিসার, প্রিজাইডিং অফিসার যারা, তাদের হাতে 5টা ব্যাগ ছিল। সেই ব্যাগে তাদের বিভিন্ন সরঞ্জাম ছিল, ব্যালট ছিল, সিল সাপোর্ট ছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্বটা ছিল ব্যালট বক্স এবং তাদের যে সরঞ্জাম সেগুলো এক জায়গায় থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম অভিনব ব্যাপার যে এই 7 জন প্রিজাইডিং অফিসার তারা তাদের ব্যাগগুলো নিয়ে বাইরে চলে গেল এবং একটা পর্যায়ে ভোট যখন গণনা শেষের দিকে তখন হঠাৎ করে দেখলাম যে ওখানে হাজার হাজার মানুষের মধ্যে চেঁচামেচি হচ্ছে। কি ব্যাপার? ওখানে ওই মুড়ি বই নিয়ে দেখি অনেকে টানাটানি করছে। আমরা কাছে যে দেখলাম যে অনেকে আবার ব্যালট বক্সও আছে। তো সেগুলোর কারণ কি? এটা প্রমাণ হয় যে ভোট একটা ব্যাপক জালিয়াতি হয়েছে। আমাদের জনপ্রিয় বিএনপি নেতা কাজল মজুমদারকে পরিকল্পিতভাবে তাকে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় দেখেন, নির্বাচন গণনার শেষে আমরা পরের দিন আমরা চ্যালেঞ্জ করেছি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে যে আমরা এই নির্বাচন মানি না, আমাদের নির্বাচন পুনরায় গণনা করতে হবে। সেই নির্বাচন পুনরায় গণনা করার পরে আমরা দেখলাম সেখানে একটা আসনে 56টা আমরা 60টা ভোট পেয়েছি, কিন্তু ব্যালট আছে 56 লেখা। আমরা বললাম ব্যাপার কি, এটা এখানে 56 কেন? এটা তো 60 হবে। তখন ওরা হয়তো কারচুপির সময় এটা মিলাতে পারেনি, সেখানে 4টে সংযুক্ত হয়েছে। এখানে কিন্তু কাজল মজুমদার ভোট পেয়েছে 599, আরও 595, পরে 4টে সংযুক্ত হয়ে 599 হয়েছে। তো এই যে ব্যাপক কারচুপি, এই ব্যাপক কারচুপির প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা চাই অবিলম্বে জেলা বিএনপির এই কুতুবুদ্দিন আহমেদ এবং জাকির হোসেন সরকারের অবিলম্বে পদত্যাগ এবং প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে। এখনো কাজ নাই, দলের স্বার্থ তারা কোনো কাজ করছে না, সম্পূর্ণ তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের কিছু করা হচ্ছে।
আমি ছোট কথা একটু বলি। যাচ্ছে যাচ্ছে সবগুলো আজকে আমরা যেটা আগে থেকেই সন্দেহ করে আসছি যাচ্ছে যে কুতুব সাহেব হচ্ছে গা জেলা বিএনপির সময়ত আহ্বায়ক, ওনার স্বার্থ ক্ষেত্রে কি করছে, উনি আগামীতে এই পৌরসভার মেয়র ভোটে উনি ভোট করবেন আর কি, মেয়র পদে। এই জন্য ওনার মনোনীত সব লোকজন সাধারণ শোনাবে। তাকে সাহেব হচ্ছে গা এমপি নির্বাচন করবেন, ভালো কথা। উনি ওনার মতো করে উপজেলা এবং শহর এই দুইজন মিলে সব কাজ করেন। আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভোটার তালিকা যাদের দিয়ে করাচ্ছেন সার্চ কমিটি, আমরা বলছি সার্চ কমিটি ভালো দিচ্ছে, কিন্তু সার্চ কমিটি যারা ভোটার বানাচ্ছে আর কি, ভোটার হচ্ছে কি বলে লিস্ট করছে, তাদের কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে তাদের মতো করে ভোটার তৈরি করে। এই জায়গাটা আমরা বহুবার বলার পরও তা শুনছে না, এবং সারা জেলায় তারা এই তাদের মতো করে লোক সারাচ্ছে, তাদের লোক এইসব করতে গেলে আমরা আগেও বলেছি যে এই দল, এই বিএনপিকে যদি কেন্দ্রীয় কমিটির কাছে আমরা বারবার অনুরোধ করছি, কুষ্টিয়া জেলা বিএনপি ভেঙে নতুন যোগ্য লোক দিয়ে একটা জেলা কমিটি করে দেওয়া হবে, কিন্তু কেন্দ্র আমাদের কথা শুনছে কিনা, তাদের কানে পৌঁছাচ্ছে কিনা আমরা জানি না। আজকে এই দল যদি এই কমিটিতে থাকে, তাহলে শুধু আমাদের দলের ভিতরে বিভ্রান্ত হচ্ছে না, আগামী নির্বাচনে মানুষ আমাদের প্রতি বিমুখ হচ্ছে, আমাদের কীর্তিকলাপে, এই দলের কীর্তিকলাপে, দলের আচরণ, মানুষ আমাদের প্রতি আস্থা হারাচ্ছে। আজকে সামান্য ভোটে যদি মেয়েদের ছেলেদের কে যদি এইভাবে কারচুপি করে অন্যকে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হচ্ছে, ভালো কথা। যেতে সে তো আমাদের লোক, সে তো বিএনপি লোক। এখানে অন্তত জাতীয় সরকার এবং কুতুব ভাই নিরপেক্ষ থাকা হচ্ছিল। জাতীয় সরকার তো দায়িত্ব না ভোট গণনা, এটা নির্বাচন কমিশন তৈরি হয়েছে, আপনার সবাই জানেন। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোট গণবে, পোলিং এজেন্ট থাকবে, ভোট গণনা হবে, প্রার্থীর লোকজন সেখানে দেখবে, একটা রেজাল্ট শিট হবে, রেজাল্ট শিট প্রার্থীর এজেন্টকে দিয়ে দেবে। কিছুই করিনি আমি যা শুনছি, আমরা ছিলাম না। তো আজকে আমাদের প্রার্থী একবার সরল বিশ্বাসে, যদিও আমরা বিশ্বাস করিনি, আমি কাজলকে বলছিলাম দেখো ওদের বিশ্বাস করা যায় না, বললো ভাই আপাতত বিশ্বাস করি, অন্তত একটা প্রজার, ঠিক আছে দেখো, সেই সরল বিশ্বাসের উপর আঘাত করেছে কথা দিয়েছিল নির্ভর এই ধরনের। এবং আমরা তো ওই দিন যত বুথ ফেরত ভোটাররা শুনেছি আমি, সবাই বলছে সমস্ত মানুষ জানে কাজল হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সামান্য কারচুপি, আপনার সবাই এই ধরনের কারচুপি তাদের ঠিক আছে। তাহলে বড় নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে দল এবং সাধারণ মানুষ, আমরা যারা আমাদের যারা সমর্থক দলীয় লোক, সাধারণ মানুষ, এদের প্রতি কি বিশ্বাস করবে, এদের কাছে কি আশা করতে পারে মানুষ? তো আজকে আপনাদের অনুরোধ, আমাদের প্রার্থীর কাছে শুনেছেন, আমাদের দলীয় নেতা কর্মীর কাছে শুনেছেন, আমার কাছে শুনলেন। আমরা চাই অবিলম্বে এই জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন জেলা কমিটি বেশ কেন্দ্র কমিটির কাছে অনুরোধ, নইলে দল এবং সাধারণ মানুষের কাছে আমরা দল ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ আমাদের থেকে আস্থা হারাচ্ছে, এই আশা আমার যে নতুন কমিটি আসছে। এবং ভোট উত্তর মানুষের যে কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি, মানুষ যে আমাদের সাথে আছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাজনীতি দেখেন, আমাদের প্রিয় দল বিএনপি, এই দলটাকে আমরা সবাই ভালোবাসি। এখানে আমি সরল মনে বলে, আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আমরা দল করি, আমরা দল করি দলের জন্য এবং সাধারণ মানুষের জন্য। আপনারা জানেন যে আমি 26 বছর চেয়ারম্যান করেছি, আমি বিএনপি থেকে আসছি, এবং গতবার ওই স্বৈরাচারী সরকার আন্ডারে আমি প্রার্থী ছিলাম, আমাকে টরাতে পারেনি, অনেক ভয়ভীতি দেখেছে, কিন্তু আমি ভোট করেছি। এই দলটাকে এতই ভালোবাসি, দলের ক্ষতি হোক আমার চাইনি। তারপরও আমাদের প্রার্থী যেভাবে সরল বিশ্বাসে দলকে ভালোবেসে, দলের ভেতর যদি দল যদি ভালোভাবে চলতে পারে, আমরা তো চাই যে ঠিক আছে, তা যদি সম্মিলিতভাবে কাজ করতে চায়, তারা আশ্বস্ত করেছিল আমাদের প্রার্থী। তাতে আপনার কথা আর একটা বলি, ভোট করার কমিটি মেনে নেওয়া কিন্তু এক না, তারপরেও নির্বাচন কমিশন, দেওয়া হয়েছিল, সেই আশাটা তারা সরাই কলেজের
পুকুর ধারে পাওয়া গেছে প্রায় কত লাইভ চলছে, আপনারা দেখেন আপনাদের ইসে, তাহলে এতে কি দেখবে, প্রমাণ হয়? একটা শেষ। এতে কি প্রমাণ হয়? আমি বলছি, একজন বলুন। হ্যাঁ। ওনাকে রিং দিলাম, বললাম যে মোদি সাহেব কি ব্যাপার এসব শুনছে। তো ব্যালট বইয়ের যে মুড়ি বই থাকে সেটা পাওয়া যাচ্ছে না, আপনার ব্যালটের সমস্যা কি? বললো ব্যালট হচ্ছে না, মুড়ি বইটা পাচ্ছি না। আমি থাকার কথা তো আপনার কাছে, আপনি তো হিসাব দেবেন। তো বলছে কি হয়েছে, হারা গেছে, কি বলছে, এটা এই, কথা বলবেন না, চুপ থাক, শান্ত থাক। তার কথা স্মরণ করে এই দলটাকে আরো মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা আগাতে চাই। কিন্তু তাদের ব্যর্থতার কারণে আলোচনা করছি। আপনি দেখেন কিভাবে লঙ্ঘন এখানে আমি আছি, ও করছে। সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। যে 6 জন ক্যান্ডিডেট হতে পারে, এখানে 7 জন ক্যান্ডিডেট সভাপতি সিদ্ধান্ত দিতে পারে। আসবে প্রতীক সহ, সেগুলো করে নাই, 2 জন আছে। এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি না আমি এককভাবে সিদ্ধান্ত নিয়েছি? আমরা তো একটা আন্দোলনে ছিলামই ভাই। আমরা, আপনারাই বলেন, আপনারা সাংবাদিক মহলের 99% সাংবাদিক চাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে চান যে বিএনপির ভিতরে একটা সুসম্পর্ক হোক। যেহেতু বিএনপিকে আপনারা ভালোবাসেন, আপনার সাধারণ মানুষের কাছে যান, তারাও চায় যে ভাই আপনাদের এই সমস্যাটা মিটাচ্ছেন না কেন। সবার কিন্তু একই কথা, যে এই যে আমরা বাইরে আছি, আন্দোলন সংগ্রাম করছি, আর আমাদেরকে তো এই শহরের মানুষ চেনে, এই জেলার মানুষ চেনে। আমরা তো আপনাদেরই সন্তান, এখানেই কিন্তু বেড়ে ওঠা। এই যে আপনারা যারা আমার বড় এখানে যারা আছে, তাদের ছোট ভাই ছিল আমাদের বন্ধু, ন্যাংটা কালের থেকে আমরা বেড়ে উঠেছি এখানে। তো সবাই জানে, ওই জন্য আমাদের প্রতি প্রত্যেকের এটা সিম্প্যাথি কাজ করে যে এরা দীর্ঘদিন ধরে আন্দোলনে বঞ্চিত হয়েছে, তারা যাতে একটা এই সমাধান হয়ে যায়। তো এই ভোটটা তো টোটালটাই আমাদের বিপক্ষে ছিল, সার্চ কমিটি থেকে শুরু করছে একদম শেষ পর্যন্ত কোনোটা আমাদের পক্ষে ছিল না। এই হিসাবে আমাদের নির্বাচন করার কোনো রকম সিদ্ধান্ত ছিল না। হঠাৎ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমার কাছে তার এক ব্যক্তির মাধ্যমে প্রস্তাব পাঠায় যে ভাই আপনি যদি, মানে আগে বসার প্রস্তাব পাঠায়, আমি সরাসরি ঢাকাতে তার সাথে বসি, ঠিক আছে না? বসার পরে সে আমাকে প্রস্তাব দেয় যে আপনি যদি এই নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে কোনো রকম জেলা বিএনপি, সে এবং তার মামা কুতুবউদ্দিন আহমেদ কোনো রকম হস্তক্ষেপ করবে না, এবং ফেয়ার একটা পৌর একটা ফেয়ার নির্বাচন সে দেবে। এবং এমনভাবে আমাকে এই কথাও বলে যে যদি যে অবস্থায় আছে আমরা যদি হস্তক্ষেপ না করি, এখানেও আপনি যারা প্রার্থী আছে এইভাবে সে তার সামনাসামনি আপনারা বসাইন, বলবো যে যারা প্রার্থী আছে তার থেকে আপনার কোয়ালিটি অনেক ভালো, আপনি যদি দাঁড়ান আমরা হস্তক্ষেপ না করলে বিপুল ভোটে আপনি জয়লাভ করবেন। এইভাবে আমি কিন্তু তাকে বারবার বলি যে ভাই দেখেন, আপনি ভালো কথা আপনি বলছেন, কিন্তু আপনার কুতুব ভাই তো আমার কখনো মেনে নেয়নি, এই নির্বাচনে মানবে না। সে সরাসরি বলেছে মামার ব্যাপারে আমি দেখব, মামা এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। এই গেল মঞ্জু ভাই মানে যাওয়ার বিষয়টাকে আমি বললাম। তারপরে যখন নির্বাচনে চলে গেলাম, তখন তো নির্বাচনের যে তাদের যে নীল নকশা, বাইরে তারা যায় নাই, পুরাটাই তারা যেভাবে আমাদেরকে বঞ্চিত করা, বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই যে 4 ভাইয়ের ওয়ার্ডে আর এই যে 8 নম্বর ওয়ার্ডে নির্বাচনের দিন রাত 8টার সময় ওই ওয়ার্ড কমিটি ঘোষণা করা, 4 ভাই 10 জন, একদম 71 সদস্য মিটিং করে 71 সদস্যের কমিটি দেওয়া হয়েছে, 10 জনের নাম কেটে দিয়ে এই অফিস থেকে ইচ্ছা মতন হাতে লেখা, ওই যে রিন্টু ভাই ছিল হাতে লিখে সেটা তারা ওখানে প্লেস করছে। তো এই হলো তাদের সমস্যা, রাত 2টা একদম। এখন তারপরে নির্বাচনে যেতে যেয়ে দেখলাম যে এই যে আমাদের এক ভাই আছে আমার ওয়ার্ডের, এ দেখেন সে হচ্ছে ওয়ার্ড কমিটির কি তুমি, হ্যাঁ ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক, তার ভোট হয়ে গেছে 16 ভোট দিতে পারেনি ভাই। দেখেন আমি কয়েকজনকে ধরে, আমি জাকির ভাই ওখানে ছিল, জাকির ভাইয়ের হাতে কিন্তু দিয়ে দিচ্ছি, ভোট দিতে পারেনি, ভোট আগেই হয়ে গেছে। ওখানে ব্যাপক মানে সদস্য সচিব, আর যেহেতু তাদের সাথে তো ভাই আমাদের একটা ঝামেলা, তাহলে সে কেন প্রিজাইডিং অফিসার থাকবে, সে কেন এককভাবে গণনা করবে প্রিজাইডিং অফিসার? এটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছে। একদম সে নিজে এক হাতে, এই যে রিন্টু ভাই সাক্ষী, এখানে অনেকে আছে, অনেক প্রার্থী, তাদেরও আপনি নিয়েন, কোনো মার্কা কোনো আমাদের যারা পোলিংয়ে ছিল প্রতিনিধি ছিল তাদেরকে দেখানো হয়নি, সে এককভাবে তার মতন সে ঘোষণা করছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। ওখানে সাংবাদিকরা ঢুকতে গেছে, তার সাক্ষী আপনারা একটা সাংবাদিক ভিতরে রাখেনি,
মানে তারা বার করে আগের থেকে এটা একটা প্ল্যান করে রেখেছিল যে ওখানে একটা ঘোষণা দিয়ে দেবে, ওখানে কোনো গণনার কোনো কারবার হয়নি, ঘোষণা দিয়ে দিয়েছে। দেখেন 17টা বছর আওয়ামী লীগ আমরা বলেই গেছি, তাই না ভাই? এইটাই আমাদের আন্দোলনের মূল, আমাদের নেতার কথাও সেটা, গণতন্ত্র আসুক, নির্বাচন হোক, আমরা যদি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই, ভোট দেওয়ার অধিকারটা আমরা যেন পাই। তা আমার দলে যদি আমার লোকজন, আমার কর্মীরা ভোট দেওয়ার অধিকার এই জাকির আর কুতুবের কারণে যদি তারা হরণ করে নেয়, সেই একটা ভোট যদি দিতে না পারে, এইটাই আমার আপনাদের কাছে প্রশ্ন থাকে। বলেন একটা ভোট, এই আমরা দল করে যদি আমরা একটা সঠিক ভোট, আমার এইটা যদি আমি অধিকারটা যদি আমি আমার দলের কাছে না পাই, আমি কার কাছে বিচার দেবো বলেন? আওয়ামী লীগ থাকতো আলাদা কথা, আমরা তো তখন এই প্রতিবাদ করিনি। কিন্তু তার মতন মানুষ কেন এটা করলো? সে আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে একদম প্রতারণা ছাড়া এটা কিছু না। আমাকে তার এই কমিটিটাকে, আমরা আন্দোলন ছিলাম দীর্ঘদিন ধরে, হ্যাঁ আমরা শুনতেছি লন্ডন পর্যন্ত তার যত রকম কুকাম আকাম টাকাম সব লন্ডনে গেছে সিনিয়র নেতাদের কাছে, যখন তখন এই কমিটি ভেঙে যেতে পারে সেটাকে জায়েজ করার জন্য সে আমাকে ব্যবহার করছে এবং আমাকেই ভোটে দাঁড় করে সে নিজে তার ফায়দা নিতে চাইছে। তারপরে দেখেন আমরা যখন এত সমস্যা হলো, তা আমরা তখন বললাম আমরা পুনরায় গণনা করব। আমরা কালকে পার্টি অফিসে গেছিলাম, তার কাছে ফোন দিলাম যে ভাই, কুতুব ভাই, যাওয়ার পরে কুতুব ভাই ছিল, কুতুব ভাইয়ের সাথে সালাম টালাম দিয়ে আমরা বসলাম, বললো ঠিক আছে, এটার সাথে তো আমি নাই, এটা জাকির আছে আর প্রধান নির্বাচন অ্যাডভোকেট মসজিদ আছে। আনলাম ভাই ডাকেন, আমরা গণনা করেন। জাকির ভাই ফোন দিলাম যে আপনার ব্যালট কোথায় আছে, বলছে আছে পার্টি অফিসে আছে, বুঝলেন। তারপরে সে 2 ঘন্টা পরে সেখানে আসলো, 2 ঘন্টা পরে আসার পরে মসজিদ ভাই আসলো, আমরা বলছি ব্যালট কোথায় আপনার? ব্যালট আর খুঁজে পাই না। তার অফিসে তো আপনারা সবাই গেছেন, তার চেম্বার আছে, তার লকার আছে, সব আছে, ব্যালট খুঁজে পায় না। আমি বললাম কেন ব্যালট কোথায় থাকবে? ব্যালট মসজিদ ভাইকে আমি এইভাবে বললাম, আপনি একটা নামাজি মানুষ, আপনার মাথায় টুপি, তাহলে একটা এই নির্বাচন এটা হলো একটা আমানতদারি, তাই না? একটা আপনার কাছে যদি কোনো কিছু গচ্ছিত থাকে সেটা বুঝাই দেওয়ার দায়িত্ব কার? তার। তা আপনার কাছে একটা আমানতদারি, আর আপনার ব্যালট কত কুতুবের কাছে দিছি। আমি বললাম কেন আপনি কুতুব ভাইয়ের কাছে? তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, আপনি কেন কুতুবের কাছে দেবেন? আর কোনো কথা বলে না। যখন আমরা চিল্লামিল্লি করেছি তখন আপনারা বিশ্বাস করেন সেই তালা মারা ওই রুমেও না, ভাইরা গেছেন না, ওই লকারেও না, তারা বাথরুমের ফল ছাদ থেকে ওইভাবে ওই পুটলা অবস্থায় ফল ছাদ থেকে বের করে নিয়ে আসে, এই পুনরায় আবার গণনা করা হলো। তাহলে ওখানে তারা কি করেছে? সারা রাত ধরে সিল মারেছে না কি করেছে? এইটাই সব থেকে আমার এই প্রশ্নটা আপনাদের কাছে। ব্যালট কখনো কোনো দিনও বাথরুমের ফল ছাদের উপরে থাকে বলেন ভাই? তারপরে সেটাও মানে গণনার পরে 4 ভোট একটা ওয়ার্ড থেকে, যে পিন্টু বলছে একটা মানে একটা ইসের থেকে বুথ থেকে 56 ভোট, সেখানে গণনা করে 60 ভোট হয়ে গেল। তাহলে আমি জাকির ভাই ওখানেই বললাম যে আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনার জেলার সেক্রেটারি, উনি আমাদের বলছে আমি একটা 3বার 4বার করে গুনেছি। তাহলে 3বার 4বার যখন গুনেছেন তাহলে একটা ভুল হতে পারে, তাহলে একটা হিসাব থেকে আপনার চারটে কিভাবে? উনি তো নির্বাচন কমিশনার না, উনি করবেন না, সেটা তো আমি বলেছি না, না না, সে গ্রামের ভোটার। তাহলে বলেন না, আমার প্রশ্ন এটাই, সে কেন প্রধান নির্বাচন কমিশনারের রোল পেলে? এটা বিএনপির পরিপন্থী, এটা বিএনপি সংবিধান পরিপন্থী। আরেকটা কথা বলেনি, আপনারা দেখেন প্রত্যেকটা জরিপে, বিশ্বাস করেন ওখানে রাত একদম শেষ পর্যন্ত আমার সাথে, সাংবাদিক ভাইদের সাথে, প্রত্যেকের সাথে কথা হচ্ছে, 100% সবাই বলেন এখানে যে ফোন দেয় সে বলছে আপনি অনেক ভোটে আগে আছেন। ডিএসপি, এনএসআই, সাধারণ মানুষ, শত শত মানুষ ফোন দিয়ে, গোয়েন্দারা সবাই বলছে আপনি আগে আছেন। তো হঠাৎ করে সে ঘোষণা দিয়ে দিল যে এইটা, তাহলে এটা তো আমি হারি নাই, আমাকে ভাই হারানো হয়েছে, ফল পাল্টে দেওয়া আছে, এটা ফল পাল্টাই দেওয়া হয়েছে। তো এখন আমার তো আর দাবি করে তার তো কোনোই নাই, আমার একটাই দাবি, এই প্রতারণা আমার সাথে যেটা জাকির হোসেন সরকার এবং কুতুবউদ্দিন যেটা করছে, এই মামা ভাগ্নে, আমার একটাই দাবি, এই কমিটি না ভাঙা পর্যন্ত আবার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা কুষ্টিয়াতে থাকব এবং আগামী 1 তারিখে আমরা পার্টি অফিস ঘেরাও কর্মসূচি দিছি। আমরা জেলা নতুন যেটা কুতুব জাকিরের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসকে আমরা
1 তারিখে ঘেরাও করবো ইনশাল্লাহ। এবং নির্বাচন করছে পদযাত্রা। তাদের সবকিছু তাদের সমস্ত দিক থেকে তারাই করছে। এখন আমার কথা আবারও আমি বলছি যে আমাকে আপনারা দেখছেন, ছোটবেলা থেকে বেড়ে উঠেছি এই শহরে, আমার ন্যায় অন্যায় কি আছে না আছে এইটা তারা তো সারা জীবন দেখেন, প্রথম থেকে আমার সম্পর্কে অনেক কথা বলছে। তারা আমাকে এই পর্যন্ত ভালো কোনো পদ দেয়নি আমাদের যারা আছে, কিন্তু দেখেন জনগণ তো ঠিকই মানছে, তাই না? জনগণ গোপন ব্যালটের সুযোগ পাইছে। আমি যদি খারাপই হইতাম, চাঁদ ভাই খারাপই হইতো, রিন্টু ভাই পিন্টু খারাপই হইতো, তাহলে মানুষ এত স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের পাশে থাকতো। অন্যান্য প্রার্থীগুলো দেখেন, অন্য প্রার্থী আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কি পরিমাণ ভোট পাইছে, আমি কি পরিমাণ ভোট পাইছি, কেউ 60টা কেউ 70টা। এইটাই আমি আর কথা বলবো না। আপনাদের ভালোবাসা আমি চাই, আপনাদের সহানুভূতি চাই।